একটা সময় ছিল যখন আমাদের দাদি নানিরা মাটির বাসনে খেত, মাটির বাসনে রান্না করত, বিশেষ করে মাটির পাতিলে। এখন কিন্তু ঘুরে ফিরে আবার সেই যুগটাই চলে এসছে, মাটির পাতিলে রান্না করা, মাটির বাসনে খাবার খাওয়া, মানে খাবার খাওয়া, এবং মাটির পাত্রে পানি পান করা। আমরা একটি শপে এসেছি যেটার নাম হলো অলস কুটির শিল্প। সেখানের কিছু তৈজসপত্র আমরা দেখছি, যেমন মাটির জগ থেকে শুরু করে অনেক ধরনের আইটেম আছে। কিছু মূর্তি আছে। আপা এইগুলো কিসের জন্য? লবণদারি। আচ্ছা, এটা লবণদারি। এগুলো কত করে বিক্রি করেন? 140 টাকা করে। আমরা কিছু বড় বড় মগ কিনেছি, আর জগ আমরা কিনতে চেয়েছিলাম, বাট জগ আমার এখন কিনবো না। কিছু কাপ কেনার ইচ্ছা ছিল, আমরা পরবর্তীতে এসে আবার এই কাপগুলো কিনবো। আমরা এখানে দেখছি ঘটি কাপ, যারা ঘটিতে চা খেতে চান তাদের জন্য। এখানে 5 পিস আছে, সাথে প্লেট সহ নাকি প্লেট ছাড়া? প্লেট সহ 450 টাকা। আর এই প্লেটগুলো বিক্রি করছেন 190 টাকা করে আপা বিক্রি করছেন। শুধু মাটির নয়, এখানে বাঁশেরও কিছু আমরা হ্যান্ডিক্রাফট দেখতে পাচ্ছি। কিছু একতারা আছে, কিছু ট্রে দেখতে পাচ্ছি, বাঁশের ট্রে, ঝুড়ি, বাঁশের গ্লাস, বেশ সুন্দর। যারা বাঁশের গ্লাসে কিছু খেতে চান, পানি পান করতে চান, তারা কিন্তু এটা নিতে পারেন। 120 টাকা করে। দেয়ালে ঝোলানোর জন্য আছে বিভিন্ন ধরনের টেরাকোটা কাজ করা, যেমন একটা আয়না আছে, কিছু স্কাল্প আছে। এখানে আল্লাহ আর রাসূল লেখা আছে। গ্রামীণ গরুর গাড়ির একটা ভাস্কর্য আছে, আয়না, আল্লাহ লেখা একটা ভাস্কর্য বলতে টেরাকোটা কাজ করা। এখানে আয়না, আয়নাটা বেশ সুন্দর। আপা, আয়নাটা কত করে? 500 টাকা। আল্লাহ লেখা, যেটা আল্লাহ লেখাটা হবে 200 টাকা। গ্রাম বাংলার প্রাচীন একটি আইটেম, যারা অনেকেই দেখেছেন, হুক্কা। যারা মাঠে কাজে কাজ করতে গ্রামে, তারা এই তামাক সেবন করতেন এই হুক্কার মাধ্যমে। নিচে নারকেলের মালা, যেখানে পানি থাকতো, আর উপরে কলকের মধ্যে তামাক দেওয়া হতো। আমাদের আতিক সাহেব একটি আল্লাহ লেখা একটা টেরাকোটা কিনছেন। তো এই ছিল আমাদের আজকের এই অলস কুটির শিল্প পর্ব। আপনারা আসবেন, এটি ধনবাড়িতে অবস্থিত। ধনবাড়ির ঠিক রাজবাড়ি যেটা আছে, নবাববাড়ির ঠিক পিছনে এই কুটির শিল্পের অবস্থান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।